গুড মর্নিং স্টুডেন্ট। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর এডুকেশন রয়েছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে অলরেডি, তোমরা সিলেবাসটি ভালো করে দেখবে। তাহলে আমরা সিলেবাসের প্রথম যে ইউনিটটি রয়েছে প্রথম ইউনিটটি নিয়ে আলোচনা করছি। প্রথম ইউনিটে আমাদের কি কি রয়েছে? প্রথম ইউনিটে সর্বপ্রথম যেটা রয়েছে ডেলো কমিশনস 1996, যে শিক্ষার চারটি স্তম্ভ কি বা 4 প্লেয়ার্স অফ এডুকেশন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসবেই প্রশ্নটি, ডেলো কমিশন বা শিক্ষার চারটি স্তম্ভ। এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, বৈশিষ্ট্য। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, বৈশিষ্ট্যগুলো লিখো। বা কোয়ালিটি অফ গুড টিচার্স, একজন ভালো শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার এবং তার ডিউটি এবং তার দায়িত্ব, এই জায়গাটা রয়েছে। এবং রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী এবং পাঠ্যক্রম কাকে বলে এবং এর প্রকারভেদ, এবং সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, এর প্রকারভেদ এবং গুরুত্ব। তাহলে আমরা সিলেবাসটা এতটুকু দেখলাম। প্রথমত ডেলো কমিশনস 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ, বৈশিষ্ট্য, সাথে রয়েছে একজন ভালো শিক্ষকের গুণাবলী এবং দায়িত্ব, এবং 3 নম্বরে রয়েছে সেটি হচ্ছে পাঠ্যক্রমের প্রকারভেদ, এবং রয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী এবং সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। তাহলে আমরা ফার্স্ট সেটা হচ্ছে ডেলো কমিশনস। ডেলো কমিশনস হচ্ছে কি, একদম সংক্ষেপে যদি আলোচনা করে আমরা দেখতে পারি যে ডেলো কমিশনস হচ্ছে শিক্ষার যে লক্ষ্যগুলো রয়েছে সেই শিক্ষার লক্ষ্যকে নির্দিষ্ট করার জন্য 1996 সালে ইউনেস্কো ফ্রান্সের যে বিশিষ্ট শিক্ষাবিদ ছিল ডেলস, তার নেতৃত্বে একটি কমিশন গঠন করেন, যা ডেলো কমিশন নামে পরিচিত 1996 সালে, শিক্ষার লক্ষ্যকে সুনির্দিষ্ট করার জন্য। এবং ডেলো শিক্ষার 4টি স্তম্ভের কথা বলেছেন বা শিক্ষার 4টি প্লেয়ারের কথা তুলে ধরেছেন, 4 প্লেয়ার অফ এডুকেশন। শিক্ষার 4টি স্তম্ভ তিনি কি কি বলেছেন? তাহলে আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলাম যে ডেলো কমিশনস হচ্ছে ইউনেস্কো দ্বারা নিযুক্ত করা একটি কমিশনস, যে 1996 সালে তার প্রতিবেদন পেশ করে এবং শিক্ষার লক্ষ্য হিসেবে 4টি লক্ষ্যের কথা বা স্তম্ভের কথা তুলে ধরে। 1 নম্বর হচ্ছে জ্ঞানের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, সর্বপ্রথম যেটা বলা হয়েছে জানার জন্য শিক্ষা। 2 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কর্মের জন্য শিক্ষা, এবং 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একত্রে বসবাস জন্য শিক্ষা, এবং 4 এবং শেষ পাঠ হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা। তাহলে ডেলো কমিশন শিক্ষার 4টি লক্ষ্য: জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস হওয়ার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। এই 4টি হচ্ছে তোমার ডেলো কমিশনের শিক্ষার 4টি স্তম্ভ। জানার জন্য শিক্ষা বলতে আমরা কি বুঝছি? জানার জন্য শিক্ষা সর্বপ্রথম বলেছে শিক্ষার প্রধানই লক্ষ্য হচ্ছে জানার জন্য শিক্ষা। আমাদের শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করানো, সেটা হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য, জ্ঞান অর্জন করা। তারা নানান বিষয়ে জ্ঞান অর্জন করবে, সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, ঠিক আছে। এবং এরপরে যেটা রয়েছে কর্মের জন্য শিক্ষা। শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, ডেলো কমিশন বলেছে কর্মের মধ্য থেকে শিক্ষা দিতে হবে, কর্মে কাজের মধ্য থেকে শিক্ষা অর্জন করাতে হবে। শিক্ষার্থীদের যেন কাজের প্রতি আগ্রহ বাড়ে, তারা ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হতে পারে, একজন সুনাগরিক হতে পারে। এগুলি হচ্ছে কর্মের জন্য শিক্ষার মেন বিষয়বস্তু। কাজের মধ্য থেকে শিক্ষা, যেমন গান্ধীজির আমরা বলতে পারি বুনিয়াদী শিক্ষা, যেটার প্রকৃষ্ট উদাহরণ। শিক্ষার্থীরা কাজ করবে, তার মধ্যে থেকে শিক্ষা অর্জন করবে, তাহলে কি হবে? তাদের কাজের প্রতি আগ্রহ পাবে, তারা ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুতি হবে, ঠিক আছে। এটা হচ্ছে কাজের জন্য শিক্ষা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একত্রে বসবাস হওয়ার শিক্ষা। একত্রে বলতে আমরা বুঝছি একসঙ্গে বাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ সকলকে নিয়ে আমাদের বসবাস করার একটা মানসিকতা তৈরি করতে হবে, সেটা হচ্ছে একত্রে বসবাস করা শিক্ষা, যার ফলে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটবে, ঠিক আছে। মানুষের যে চিন্তা ভাবনা রয়েছে, নৈতিকতা আধ্যাত্মিকতা, সেগুলোর বিকাশ ঘটবে একত্রে বসবাস হওয়ার শিক্ষা। এবং লাস্ট যেটা রয়েছে শিক্ষার লক্ষ্য, সেটা হচ্ছে মানুষ হওয়া শিক্ষা। সমস্ত কিছু উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া শিক্ষা। শিক্ষার মধ্য থেকে একজন শিক্ষার্থীকে মানুষ হওয়া শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ হওয়া শিক্ষা বলতে তার মধ্যে নৈতিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক চিন্তাভাবনা, এগুলোর বিকাশ ঘটাতে হবে। সকল মানুষকে ভালোবাসা, সৌভ্রাতৃত্ব, শুধুমাত্র আমার নিজের দেশ নয়, পার্শ্ববর্তী দেশ, সমগ্র দেশকে ভালোবাসা, এটা হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা। তাহলে আমরা ডেলো কমিশন হচ্ছে শিক্ষার 4টি স্তম্ভ উল্লেখ করেছে, যার মধ্যে অন্যতম হলো জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস হওয়ার শিক্ষা এবং মানুষ হওয়ার শিক্ষা। এটাকে বলা হচ্ছে ডেলো কমিশন 1996। এরপরে আমরা যেটা দেখবো আরেকটি প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায় এবং শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কি?
সোজা ভাষায় বলা হয়েছে বর্তমান শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। বর্তমান শিক্ষা কি? শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষা কি? যে শিক্ষায় শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, শিশুর সামর্থ্যকে গুরুত্ব দিয়ে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা সমস্ত কিছু নির্ধারণ করা হয়, সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এক কথায় শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, শিশুর সামর্থ্য, শিশুর ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়, সেই অনুযায়ী শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা সমস্ত কিছু নির্ধারণ করা হয়, সেটিকেই বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিশু। শিশুর বিকাশ ঘটানোই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্য। শিশুর সর্বাঙ্গীন বিকাশ, শিশুর দৈহিক, মানসিক, সামাজিক সমস্ত গুণের বিকাশ ঘটানোই হলো শিশু কেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্য। তাহলে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা থেকে এতটুকু জিনিস বুঝতে পারছি যে শিশু যেখানে প্রধান, শিশু যেখানে শিক্ষার প্রধান কেন্দ্রবিন্দু, সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা, যার অন্যতম জনক ছিল রুশো। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো। তিনি বলেছে যে প্রকৃতির মাধ্যম থেকে যে শিক্ষা হয় সেটি ভালো, মানুষের হাতে যখনই যায় সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবং পেস্তালজি ওই সম্পর্কে বলেছিল, আমি মনোবিজ্ঞান সম্মত জ্ঞান চাই, আই উইশ সাইকোলজি এডুকেশনস। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা আমরা বলতে বুঝছি শিশুই হচ্ছে প্রধান। এবং এর বৈশিষ্ট্য যখনই দেখব, শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য বা ফিচার্সগুলো কি কি রয়েছে, সর্বপ্রথম যেটা থাকবে মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে। দেখো, শিশুকে গতানুগতিক শিক্ষা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হতো, কিন্তু এটা হচ্ছে মনস্তাত্ত্বিক, অর্থাৎ শিশুর যে যতটুকু সে নিতে পারবে, তার যে চাহিদা রয়েছে, তার যে ক্ষমতা রয়েছে, সেই অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করা হয়। এটার একটা মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা। 2 নম্বরে রয়েছে যেটা, সেটা হচ্ছে মুক্ত শৃঙ্খলা। শিশু কেন্দ্রিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত শৃঙ্খলা। মুক্ত শৃঙ্খলা বলতে বোঝায় শিশুকে খোলাভাবে ছেড়ে দিতে হবে, সে নিজে থেকে শিক্ষা গ্রহণ করবে, প্রকৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে, প্রকৃতি থেকে সে নিজে নিজেই শিক্ষা গ্রহণ করবে, সেটাকেই বলা হচ্ছে মুক্ত শৃঙ্খলা। তার উপর কোনো কিছু চাপানো যাবে না, মুক্তভাবে সে শিক্ষা গ্রহণ করবে। 3 নম্বরে যেটা রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে সক্রিয়তা। সক্রিয়তা বলতে বোঝায় নিজে থেকেই শিক্ষা গ্রহণ করবে। শিশু বাস্তব অভিজ্ঞতার মধ্যে থেকে নিজে থেকে গ্রহণ করে সে নিজের চেষ্টায় শিক্ষা গ্রহণ করবে, যেগুলো হচ্ছে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, কিলপ্যাট্রিকের প্রজেক্ট পদ্ধতি, এগুলো হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষার প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আমরা আর কি দেখব, যে চাহিদা নির্ভর। শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে চাহিদা নির্ভর। শিশু যেটা পড়তে পছন্দ সেই চাহিদা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হবে। শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে চাহিদা নির্ভর। 5 নম্বরে আরেকটা কি রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষার, বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবহার। যে শিশু কেন্দ্রিক শিক্ষাকে অনেক বেশি আকর্ষণীয় আর বেশিক্ষণ মনে রাখার জন্য শিক্ষক কি করবে, বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের ব্যবহার করবেন। চার্ট, মডেল, ম্যাপ, পয়েন্টার, এইসবের ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবেন। এটা হচ্ছে শিক্ষণ উপকরণের ব্যবহার। পাশাপাশি শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি থাকবে? শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হবে একজন বন্ধু, পথপ্রদর্শক ও নির্দেশক। তিনি শিক্ষার্থীদের তার পথ দেখাবেন। ভীত প্রদর্শন হয়, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা সম্পর্ক গড়ে উঠবেন। এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার শিক্ষকের ভূমিকা। পাশাপাশি আর কি বলেছে, সমন্বয় পাঠ্যক্রম। যে শিশু কেন্দ্রিক শিক্ষা শুধুমাত্র একটা নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে তৈরি হবে না, সমন্বয় পাঠ্যক্রম, মনোবৈজ্ঞানিক, সমাজকেন্দ্রিক, সমাজ বিজ্ঞান প্রভৃতি সংমিশ্রণে শিশু কেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রমটা তৈরি হবে, সমন্বয় পাঠ্যক্রম। এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর কি রয়েছে, সহযোগিতামূলক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষায় বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে না, তাদের মধ্যে সহযোগিতার মধ্যে থেকে শিক্ষা দিতে হবে। সহযোগিতামূলক শিক্ষা, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা, সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সহপাঠক্রমিক কার্যাবলী। শিশু কেন্দ্রিক শিক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্যক্রমের বিষয় শিখবে না, তারা কি করবে, সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে আমরা গান, নাচ, গান, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, শরীরচর্চা, প্রত্যেকটা বুঝে থাকি। এগুলোও শিশু কেন্দ্রিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে যেখানে শিশুই হচ্ছে প্রধান, শিশু কেন্দ্রিক শিক্ষার অঙ্গই হচ্ছে প্রধান, কেন্দ্রবিন্দু হচ্ছে শিশু। শিশুর উন্নয়ন ঘটাতে হবে, এটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার মূল কথা। শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, শিশুর সামর্থ্য, এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়েই সমস্ত কিছু নির্ভর করতে হবে। পাঠ্যক্রম বলো, শিক্ষণ পদ্ধতি বলো, শিক্ষকের ভূমিকা, সমস্ত কিছু শিক্ষার্থীকে কেন্দ্র করে আবর্তিত হবে। সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এবং শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো। এবং বৈশিষ্ট্য কি,
প্রথমে বলেছিলাম মনস্তাত্ত্বিক ভিত্তি, অর্থাৎ সে যতটুকু পড়তে পছন্দ সেই অনুযায়ী শিক্ষা দিতে হবে, যার জন্য পেস্তানুজি বলেছেন আই উইশ টু সাইকোলজি এডুকেশন, ঠিক আছে। তারপরে রয়েছে কি চাহিদা নির্ভর, শিশু যেটা চাহিদা সেই অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে। মুক্ত শৃঙ্খলা, মুক্তভাবে মুক্ত পরিবেশে শিক্ষা দিতে হবে তাকে, তারপর কোনো কিছু চাপানো যাবে না। মুক্ত শৃঙ্খলা, সক্রিয়তা, সে নিজে থেকেই শিখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে সে শিক্ষা গ্রহণ করবে। বিভিন্ন উপকরণের ব্যবহার, শিশুকেন্দ্রিক শিক্ষা, চক ডাস্টারের পাশাপাশি চার্ট, ম্যাপ, মডেল, এগুলোর মধ্যে থেকে শিক্ষা দিতে হবে যেন শিক্ষা ব্যবস্থা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। শিক্ষক হবে শিক্ষার্থীদের বন্ধু, পথপ্রদর্শক, নির্দেশক। পাশাপাশি তাদের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ তৈরি করা যাবে না, তারা পারস্পর সহযোগিতার মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করবে। এটাও শিশুকেন্দ্রিক শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সহপাঠক্রমিক কার্যাবলী, নাচ গান, এগুলোর মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা প্রথমত দেখলাম ইউনিট 1-এ যেটা রয়েছে, ফার্স্ট ইউনিটে প্রথম প্রশ্নই হচ্ছে ডেলো কমিশনস। ইউনিট 1 ভালো করে দেখবে ডেলো কমিশনস কি, ডেলো কমিশন শিক্ষার কয়টি স্তম্ভর কথা বলেছে, স্তম্ভগুলো কি কি, এবং বিস্তারিতভাবে সেই স্তম্ভগুলো দেখতে হবে। একটা প্রশ্ন 12-র জন্য যদি পড়ে নাও, 3-এ 6-এ সব এখান থেকে হয়ে যাবে। কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। আমাদের ক্লাসে অলরেডি নোটটি লিখিয়ে দেওয়া হয়েছে, যাদের লিখানো হয়নি বা যাদের প্রয়োজন আমাদের বলবেন। এটা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন। সেকেন্ডটা আমি যেটা বললাম, সেকেন্ডে রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্টার এডুকেশন, মিনিং অফ চাইল্ড সেন্টার এডুকেশন অ্যান্ড ইটস ফিচার্স। এই নোটটাও আমি এখন বলে দিলাম যে শিশু কেন্দ্রিক শিক্ষা কি এবং এর বৈশিষ্ট্যগুলি বা কি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড ডিউটি অফ গুড টিচার, একজন ভালো শিক্ষকের গুণাবলী এবং কর্তব্য। এর পরের দিনের বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বরে যেটা রয়েছে পাঠ্যক্রম, ডেফিনেশন অফ কারিকুলাম অ্যান্ড ডিফারেন্স টাইপ অফ কারিকুলাম, ভিন্ন ভিন্ন ধরনের পাঠ্যক্রমের আলোচনা করব। এর ইউনিটের লাস্ট যে 4 নম্বরে রয়েছে সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, সহপাঠক্রমিক কার্যাবলীর মিনিং, টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স। সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, এর ভিন্ন ধরন এবং গুরুত্ব। তাহলে এখান থেকে আমরা 2টা প্রশ্ন আলোচনা করে নিলাম, ডেলো কমিশনস এবং হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এবং পাঠ্যক্রম কাকে বলে সেটা আমরা পরের দিন আলোচনা করছি। পাঠ্যক্রম কথা জানোই তোমরা, পাঠ্যক্রমের ইংরেজি মানে হচ্ছে কারিকুলাম, যেটা কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হলো ঘুরে দৌড়ানোর পথ বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ। পাঠ্যক্রম বলতে আমরা এটাই বুঝছি যে শিক্ষায় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটি বা দৌড়ানোর একটি পথ। এবং এই সম্পর্কে মুদালিয়ার কমিশন 1952 পাঠ্যক্রম সম্বন্ধে বলেছেন যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়, লাইব্রেরি থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষার্থীদের যে নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো দেওয়ার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে পাঠ্যক্রম। আমরা কারিকুলামটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, কোথা থেকে প্রশ্ন হবে সেই বিষয়গুলো বলে দিচ্ছি। তোমরা যারা ক্লাস করছো না তাদের সবাইকে বলবো ক্লাসে এসে জয়েন হওয়ার জন্য, বা যারা ভাবছো যে আমাদের অনলাইন মোডে ক্লাস করবে তাদেরকেও বলবো তোমরা ফোন নাম্বারে ফোন করে অ্যাড হয়ে যাবে। পাশাপাশি যাদের যে যে বিষয় রয়েছে এবং প্রয়োজন রয়েছে তারা তোমরা কমেন্ট করবে, এবং এর পাশাপাশি বলবো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমরা পরবর্তী ধীরে ধীরে প্রত্যেকটি সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।